হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। আর আমার তো চলছে পয়লা বৈশাখের তোড়জোড় করে চলছে। পয়লা বৈশাখের আগে আমার ঘর বাড়ি ঝাঁ চকচাষ করবো। আর মুখে যে দেখছো, অ্যাকচুয়ালি কালকে পয়লা বৈশাখ, আর আজকে আমার স্কিনটা সে একটু বলেছে ভালো হয়েছে অনেকটা। এই স্কিনে একটু যত্ন, 3-4 দিন ধরে এত কাজ করছি একটু প্যাক লাগানোর সময় পাচ্ছি না। তাই এই মূল্যবান প্যাকটা আমি লাগিয়ে ভাবছি কী করবো। তার এর আগে তোমার সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা। সকালে সমস্ত ঘর উঠোন ঝাড় দেওয়া, মোছা ধোয়া, খাওয়া দাওয়া, সকালে রুটি আর রাত্রিকে সাদা আলুর তরকারি তো তৈরি করেছি। তারপরে খাওয়া দাওয়া করে ভাবছি প্যাকটা লাগাবো। এখন করে 10টা বাজে। তো আমি ভাবছি কি না, এখন যদি বসে থাকি, আজকে হচ্ছে চড়ক, চড়কের অনেক ভালোবাসার অভিনন্দন সবাইকে। চড়ক কোথায় কোথায় হয় আমি আমাদের এখানে হয় লোকালে, কিন্তু আমি একবার গিয়েছিলাম। সেই হতে ফুল পড়ার একটা নাকি রেওয়াজ থাকে, সেই ফুল এখনও পড়েনি। আর আমার সেই জন্য চড়কটা কোনোদিন এখন দেখেও ওটা হয়নি আমার বয়সে। তো আমি চড়কটায় আজকে দেখা হয়নি। তো কার কোথায় কোথায় চড়ক হয় বলতে অবশ্যই বন্ধু কমেন্ট করে জানাবে। তো যেখানে চড়ক হয় কেমন কী ব্যাপার হয়, তো সেটা বললে খুব খুশি হবে, কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো এটা আজকে কী বলেছে। এবার চলে আসি মেন টপিকে। ওটা একদম কসবাইটটা, নতুন কসবাইট, অ্যাসিডের এত ধাস যে ওই কসবাইটটা পুরো নষ্ট করে দিয়েছে। তো বন্ধুরা পরে আবার কী করলাম, আর একটা কসবাইট ছিল আমার, এই যে গতবার এই পুজোর সময় যে করেছিলাম এটা দিয়ে, তো সেইটাই রেখেছিলাম। তো ভাবছিলাম এটা সামনের মাথা পেয়েছিলাম বলে ওটাই বাসন মাজার সঙ্গে ছিল। ওটা নতুনটা আমি আর ইউজ করিনি, ওখানে রেখে দিয়েছিলাম। তাই এটাই ভালো হয়। তো বন্ধুরা ডিপ ক্লিন আর কি করবো। দেখো আমি কিন্তু এত যত্ন সহকারে করি যেহেতু কাজগুলো, তার জন্য কিন্তু আমার এগুলো অনেক দিনে রয়েছে। আর দেখো আমি একটু ফাঁকি মারি না, কারণ ফাঁকি মারলে আমার জিনিসগুলো নষ্ট হয়। কারণ অনেক কষ্ট করে সঞ্চয় করা, এটা আমার চার সঙ্গে কিছুই পাইনি। সেটা তোমাদের অনেক আগেও বলেছি যে আমার সঙ্গে আমার কিছু পাওয়া হয়নি, এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় তারপরে। তো তার জন্য বন্ধুরা আমার খুব কষ্ট করে করা, সেই জন্য আমার সব জিনিস আমি যত্ন করেই রাখি। আর দেখো পয়লা বৈশাখ আর পুজোর সময় তো করি একদম। পয়লা বৈশাখ ঘর বাড়ি একদম পরিষ্কার নতুন ঝাঁচাক করে ফেলি। সমস্ত কাছে, এর আগে আমি বাথরুম পরিষ্কার করেছি, সমস্ত দেওয়াল পর্যন্ত পরিষ্কার। আমার বাথরুমে একটু জলের দাগ পর্যন্ত নেই। এতদিন হয়ে গেছে, একটা জলের দাগও পাওয়া যাবে না। কারণ আমি তো রেগুলারই পরিষ্কার করি, আর এমনি স্নান করার আগে। আর ডিপ ক্লিনও করি, সেটা সপ্তাহে 2 দিনও হয়ে যায়। আর আমার দেওয়ালগুলোতে জলের ছোপ পড়ে না, তারও একটা কারণ আছে, সেটা তোমাকে কোনো একদিন বলবো। সব টপিক একদিনই বলবো না, কারণ জলের ছোপও আমি পড়তে দিই না। আর আমার বাড়ির লোকজনগুলো একটু পরিষ্কার হলে আরও অনেক দিন থাকতো, কিন্তু যেহেতু পরিষ্কার না বন্ধুরা, এখানে যেটা মেন টপিকে চলে আসি। এখানে কী বলতো, তেল পড়ে না, কারণ তেলটা লেগে রয়েছে, তো ভালো পরিষ্কার হচ্ছে না। তো ওইখানে কী করবো, তাই এমনিতে আমার সব পরিষ্কার, তেলটা উঠছে না, অ্যাসিডেও উঠছে না। আর অ্যাসিডটা এই যে টাইলসের আছে, এটা সুবিধা আছে অ্যাসিডটা, অনেকে দেখি লেবু দিয়ে করে, লেবুতে অতটা হয় না। অ্যাসিডে আর টাইলসে অ্যাসিড দিলে কোনো ক্ষতি হয় না, যেরকম পরিষ্কার সেরকম পরিষ্কার হয়ে যায়। আর কী বলতো, এটা তো এই পর্যন্ত করলাম, কিন্তু উপরে বন্ধুরা সেই রান্নার একটা যে ঝাঁজ থাকে, তেল কালি যেটা ব্যাপার থাকে, সেটা কিন্তু উপরে পড়েছে ছাদের যে দেওয়ালটায়। সেটা তোমাদের দেখাতে পারলাম, যেহেতু রয়েছে, রান্নার চিমনি নেই, সেটা টানতেই পারছি না। আর এই যে ছুরি দিয়ে পরে পরিষ্কার করলাম, সেগুলো তুলে দিলাম। আর এইটা একটা অসুবিধা হয় কী বলতো, এই বেসিনটায় না অ্যাসিড পড়লে সেখানে কালো দাগ হয়ে যায়। স্টিলের অ্যাসিড দিলে সেটা কালো, প্লাস্টিক যেমন অ্যাসিড দিলে কোনো অসুবিধা হয় না, পরিষ্কার হয়ে যায়। কিন্তু স্টিলের অ্যাসিড পড়লে এইটা আমি একটু খুব সাবধানে দিচ্ছি এই গুঁড়াগুলোতে। তো এই খুন্তিটার জন্য আমি তখন বুঝতে পারিনি ভিডিও করার সময়, কিন্তু এখন দেখছি যে খুন্তিটার জন্য আর কি বুঝতে পারছি না। ওইখানে কলটার সাইডে আর কি আস্তে আস্তে দিচ্ছি, যাতে অ্যাসিডটা বেসিনে কম পড়ে, কিন্তু কালো দাগটা হয় মাঝতে উঠে যাবে। কিন্তু এই টাইমটা আমার এই ক্ষতিটা হয়, কী বলো তো, এই অ্যাসিড পড়ে তো একটু কালো দাগ হয়ে যায়। আর এই সার্ফ দিয়ে শুধু অ্যাসিড দিয়ে করে, সার্ফও করি, আবার 6 মাস পরে করবো, বা পুজো বছরে 2বার করি। তো এইরকম ডিপ ক্লিন এমনিতে রেগুলার রান্না করার পরেই আমি করে দিই। আর এগুলো একটু তেল পড়েছে, একটু একটা ছিটছিট পড়ে না, সেগুলো একদম এঁটে ধরেছে। তো সেইগুলো একটু করে নিলাম ছুরি দিয়ে। দেখো বন্ধুরা নাইটিটা তুলেছি কতটা, অ্যাকচুয়ালি আমার খুব ভয় করছে, দিচ্ছি তো সার্ফ দিচ্ছি, ওই জন্য খুব পিছলি হয়ে গেছে। তো যেন আমার পাটা স্লিপ কাটছে, খুব ভয় লাগছে, অনেকটাই বুঝতেই পারছো। তো ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর কি করছি। আর পুরো এই পাশে দেওয়ালটাও করেছি, কিন্তু সব কিছুতে দেখার সম্ভাবনা অনেকটাই টাইম লেগেছে। আর মুখের তো এখনও তুলে মাঝে, এটা তুলে তারপরে পরিষ্কার করে তারপরে করবো। তো তার মুখেটা তোলা হয়নি,
আর মুখে একটা সাপোর্টও হলো, মানে অ্যাসিড ম্যাসিডে কিন্তু একটা বেই ধাস থাকে, ওই উপরতে যাবে, এই জন্য কি অসুবিধা নেই। আর এখনও তো দুপুরের রান্না বাকি রয়েছে। আর আজ কালকে নীলের উপোস করেছি, এখনও মানে কী বলে নীলের উপোস করার পর আবার কিছু রান্না করার থাকে, মানে স্পেশাল রান্না নাকি করতে হয়। আমি ঠিক জানতাম না, এটা আমার বান্ধবীদের কাছ থেকে জানা, যে তাও আমি পরে জানতে পেরেছি। কিন্তু হয়তো শিবশঙ্কর চেয়েছিলোই বলে, ভোলেনাথ চেয়েছিলো বলে সত্যি সত্যি আমি 5 বন্ধু রান্নাই করেছি আজকে। আমার 5 রকম দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আর টক রান্না করতে, আমটাম রান্না করতে হয়, সত্যি আমার রান্না হয়েছে। কিন্তু একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে আঁশ। আজকে শনিবার, আমরা আঁশ খাই না, মাছ আর মাছ খেতে হয় নাকি, তো সেই জিনিসটা শনিবারের জন্য আমার খাওয়া হয়নি। কালকে খেয়ে নেবো, কালকে খেলেও নাকি অনেকে আবার কালকেও খাবে। তো বলছে ঠিক আছে, যার যেরকম নিয়ম সেইভাবে পালন করবে। কত নিয়ম এক একজনের কাছে শুনলে এক এক রকম, আমি একরকম জানি আর রকম জানে। যার যেভাবে যে পরিবেশে মানুষ না, সে সেইভাবেই শেখে। আর আঞ্চলিক একটা ব্যাপার থাকে, সেই অঞ্চলে সেই রকম একটা নিয়ম থাকে, সেইভাবেই করেছে। আর এখন পুরো জল দিয়ে মুছে দিচ্ছি বন্ধুরা, মানে জল দিয়ে 1 বালতি জল নিয়ে এসে তো এই যে কাপড় দিয়ে মুছে নিচ্ছে। কী বলছে, গতবার যখন পড়েছিল না মগ দিয়ে যখন ঢেলে দিচ্ছিলাম, পরে আমার মেঝেটা পুরো কষ্ট হয়ে গেছিলো, মেঝেটা পুরো জল জমে গেছিলো। তারপরে পাস করার জায়গা নেই, খুব কষ্ট করেছে, ওই কাপড় দিয়ে টেনে তুলে খুব কষ্ট হয়ে গেছিলো। তো বন্ধুরা এখন মুখ পরিষ্কার করে ঝাঁচক করে তারপর ক্রিম লাগিয়ে এখন আমার দুপুরে রান্না করতে হবে। তো তার জন্য এই যে গ্যাসটা সেট করে নিলাম। আর এখনও কিছু বাকি কাজ রয়েছে, যেগুলো না এখনগুলো এখানে ওই কৌটো কাটাগুলো বের করে মুছে টুছে নিয়েছি, সবটা দেখানো সম্ভব হয় না বলেছি। এইগুলো আবার সেট করে রেখে দেবো। এই ফপগুলো একটু মুছে নিচ্ছি জল দিয়ে, এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছছি, মানে পরিষ্কারই রয়েছে, খুব একটা নোংরা হয় না, পরিষ্কার রয়েছে। এই যে এখন করে নেব। তো কষ্ট হয়ে সকালের থেকে বাথরুমে বুঝতে পারছি, বাথরুমে কত কাজ থাকে। বাথরুমে এই পুরো দেওয়াল, মানে যতটা দেওয়াল সমস্ত কলগুলো না আমার খুব কমা কেনা হয়ে গেছে, যার জন্য জং ধরে। কিন্তু খুব একটা জং আমি করতে দিই না, ওইগুলোকে ঘষে তুলে দিই, তাহলে আমি ওই যে কতটা খাটনি পড়ে। তো বন্ধুরা আজকে আমি রান্নাঘর ডিপ ক্লিন করে ফেললাম, একদম ঝাঁচক করে ফেললাম পয়লা বৈশাখের আগে। দেখো তোমাদের এইভাবে করলে। আর এবার একটু পেপার পেতে নিয়েছি, যাতে পেপার তুলে দিলেই হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এইভাবে করলে তোমাদের রান্নাঘরও ঝাঁচক করবে। আর এইভাবে অ্যাসিড দিয়ে করলে কোনো ক্ষতি হয় না।